হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ প্রশ্ন দেখিয়ে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে বার্ষিক পরীক্ষার ইংলিশ প্রশ্নটা দেখান, তাই তোমাদের কথাই রাখছি। ইংলিশ প্রশ্নটার মধ্যে কি কি থাকছে সবগুলোই দেখিয়ে দিব। শূন্যস্থান কোনটা আসবে, প্যারাগ্রাফ কোনটা আসবে, তারপরে যত কিছু আছে সবই আমি দেখিয়ে দিব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে সবই দেখতে পারবে। তাহলে প্রথমে কোন প্যাসেজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ওয়াটার ইজ কল্ড লাইফ। ওয়াটারের চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়াটার ইজ কল্ড লাইফ, এটা পরীক্ষায় আসার চান্স 99%। তাই ওয়াটার ইজ কল্ড লাইফ এটা ভালো করে পড়বে। তাহলে ওয়াটার ইজ কল্ড লাইফ, এটার পরে হচ্ছে অল হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। ওশানস, রিভার, রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। উই নিড ওয়াটার এভরি ডে। এভাবে করে পুরো প্যাসেজটা পড়ে ফেলবে। পড়ে কতটুকু পর্যন্ত আছে প্যাসেজটা, ইন ফিক্সড প্লেস পর্যন্ত প্যাসেজটা পরীক্ষায় আসতে পারে, এতটুকু পর্যন্ত দিয়েছি। এরপর পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি, দেখো। এরপরে আসি আমাদের চুজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট আনসারের মধ্যে কি কি থাকছে এগুলো কিন্তু আসবে ইনশাল্লাহ। হোয়াট ইজ কল্ড লাইফ, আনসার কি হবে ওয়াটার ইজ কল্ড লাইফ। তারপরে হু নিডস ওয়াটার টু লিভ, এখানে কি হবে হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। এরপরে 3 নাম্বারটা আমি দেখাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সোর্স অফ ওয়াটার, কোনটা হচ্ছে পানির উৎস। পানির উৎস হচ্ছে ওশানস মানে সাগর, মহাসাগর, নাকি রোডস, নাকি মাউন্টেন, নাকি হাউস। আনসার হবে ওশানস। তারপরে আসি উই ইউজ ওয়াটার ফর, আমরা পানির ব্যবহার করি রিডিং অ্যান্ড রাইটিং, লিখতে পড়তে ব্যবহার করি, সিঙ্গিং অ্যান্ড ডান্সিং, গাইতে ব্যবহার করি, নাকি স্লিপিং অ্যান্ড টকিং, নাকি ড্রিঙ্কিং অ্যান্ড কুকিং। আনসার কি হবে ড্রিঙ্কিং অ্যান্ড কুকিং, ডি নাম্বার হবে। আনসার হবে ডি নাম্বার, ড্রিঙ্কিং অ্যান্ড কুকিং। এরপরে আমরা সঠিক উত্তরগুলো পড়ে ফেললাম। সঠিক উত্তর পড়ে ফেলার পরে হচ্ছে আমরা ইয়াতে যাব, পরের কোয়েশ্চেনে যাব। এরপরে আসি 5 নাম্বার প্রশ্নটাতে, হোয়াট ডু প্ল্যান্টস টেক ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ। চারা গাছের পানি কী জন্য প্রয়োজন, তাহলে তাদের গ্রোথের জন্য কি প্রয়োজন, তাদের গ্রোথের জন্য কি প্রয়োজন, একটা চারা গাছ বেড়ে ওঠার জন্য ওয়াটার প্রয়োজন। আনসার হবে ওয়াটার। তারপর অথবা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে উইথ গিভেন ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী থাকবে, ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার কি হবে লাইফ। তোমরা সঠিক উত্তর আনসার করবে, আর নয় হচ্ছে এই শূন্যস্থান আনসার করবে। অর মানে অথবা, ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, অ্যানিমেলস নিড ওয়াটার টু লিভ, প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, পলিউশন ড্যামেজেস দ্য ওয়াটার কোয়ালিটি, পলিউটেড ওয়াটার ইজ হবে ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। এবার আমরা ট্রু ফলসে আসি। কি কি ট্রু ফলস আমাদের পরীক্ষায় আসতে পারে। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এটা সত্য, তাই ট্রু লিখবে। অ্যানিমালস ডু নট ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, এটা ফলস। ওয়াটার ইজ কল্ড লাইফ, এটা ট্রু। ম্যান পলিউট দ্য ওয়াটার সোর্সেস, এটা হচ্ছে ট্রু। উই মাস্ট কিপ ওয়াটার ক্লিন, এটা হচ্ছে ট্রু। তাহলে ট্রু ফলসগুলো আমি দেখিয়ে দিলাম। আর তোমাদের প্রশ্ন লাগলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে, আমি ফোন নাম্বার দিয়ে দিব, তোমরা যোগাযোগ করবে। এরপরের প্রশ্নগুলোতে আসি কি কি থাকছে, আরও আছে। 3 নম্বরে কি থাকছে, রাইট দ্য আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, কি আমাদের পানির প্রধান উৎস। হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, ওশানস, ওইখানে আছে প্যাসেজ থেকে খুঁজে নিবে কি তোমাদের পানির উৎস। হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ, আমরা পানি দিয়ে কি কি কাজ করি প্রতিদিন জীবনে। হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছপালা পানির থেকে কি গ্রহণ করে।
হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল? কেন তারা মাটির থেকে পানি গ্রহণ করে? বেঁচে থাকার জন্য। হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন? তোমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারো? হোয়াই শুড উই কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস? কেন আমরা ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে রাখবো? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা যেভাবে হোক স্ক্রিনশট দিয়ে রাখো, আর না হলে আমার কাছে হোয়াটসঅ্যাপে এসে প্রশ্ন চেয়েও। তারপর প্যারাগ্রাফ হচ্ছে রাইট এ শর্ট অ্যাবাউট ইউজেস অফ ওয়াটার। একটা প্যারাগ্রাফ কি লিখবে ওয়াটার ইউজেস সম্পর্কে। এটা তোমরা যদি না পারো তাহলে আমাদের প্যাসেজ যে আছে ওয়াটারের, ওই প্যাসেজটা থেকে দেখে দেখে বানিয়ে প্যারাগ্রাফটা লিখে ফেলতে পারবে, আশা করি কোনো সমস্যা নেই। তারপর 5 নম্বরে হচ্ছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। 5 নম্বরে বানানগুলো থাকবে 33, 48, 89, 72। এই বানানগুলো তোমরা শিখে রাখবে। 60, 88, 42, 29, 34, 17, 11, 55, 66। যে কোনো 10টা লিখতে হবে। এনি 10 মানে কি যে কোনো 10টা। তারপর 6 নাম্বার হচ্ছে আমাদের ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পুট পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্কস কোথায় প্রয়োজন সেটা লিখবে। হোয়াট এ ব্রাইট ডে দ্য গ্রাসহপার। এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন হবে ইজ ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড প্লেয়িং ইন দ্য সান। মানে এখানে কি কি চিহ্নটা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় কোয়েশ্চেন মার্ক বসবে, কোথায় কমা বসবে, এগুলো তোমাদের ঠিক করতে হবে পাঞ্চুয়েশনে। তাহলে কিভাবে ঠিক করবে? তোমরা গ্রাসহপারের চ্যাপ্টারে যেয়ে দেখবে এই লেখাটা বের করে কোথায় কমা আছে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই দেখে দেখে বসাবে। তো তোমরা ইংলিশ বইয়ের ওই চ্যাপ্টারে গিয়ে দেখবে কোথায় কমা দাঁড়িয়ে আছে দেখে দেখে বসিয়ে দিবে। তো আমি পড়ে শোনাচ্ছি। দ্য গ্রাসহপার ইজ ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড প্লেয়িং ইন দ্য সান। হোয়াট ইজ দ্য অ্যান্ট ডুইং? এখানে কোয়েশ্চেন মার্ক হবে। শি ইজ ক্যারিং অ্যান ইয়ার অফ কর্নস, শি ইজ স্টোরিং ফুড ফর দ্য উইন্টার। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব। পাঞ্চুয়েশন শেষ। আর তোমরা বলবে আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু জানাবে। আমি কষ্ট করে প্রশ্নগুলো বানাচ্ছি, একটা প্লিজ লাইক অন্তত দিয়ে যেও। পরেরটাতে যাচ্ছি। 7 নম্বরে দেখো ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি। কলাম এ কলাম বি এর সাথে ম্যাচ করতে হবে। অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস কি হবে? এটার সাথে মিলবে বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেয়িং। ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জার্মস। সাবি অ্যান্ড কানিজ বিকাম আপসেট। টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ইউ ব্রাশ ইউর টিথ। এটা যার সাথে যার ম্যাচিং হবে সেভাবে ম্যাচিং করবে। এরপর দেখো 8 নম্বরে কি আছে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। আমাদের শব্দ সাজাতে হবে। এই নাম্বারে আমরা কিভাবে সাজাবো? প্রথমে দিব টার্ন, তারপরে হবে অফ, তারপরে হবে দ্য, তারপরে হবে ট্যাপ। টার্ন অফ দ্য ট্যাপ। তারপরে বি নাম্বারে কিভাবে সাজাবো? রাবিশ পলিউটস দ্য ওয়াটার, এভাবে হবে। সি নাম্বারে দে লিভ ইন আ গ্রাসি ফিল্ড। 4 নম্বরে টুডে ইজ মানডে। 5 নম্বরে কিভাবে সাজাবো? গ্রিট, প্রথমে হবে হার প্যারেন্টস গ্রিট মি, এভাবে সাজাবো। হার প্যারেন্টস গ্রিট মি, এভাবে রিঅ্যারেঞ্জ দেখিয়ে দিলাম। এরপরেরটাতে যাই। তারপর 9 নম্বরে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেটস। হি, এখানে কি বসবে? হি গোজ টু স্কুল এভরি ডে, এখানে বসবে ইএস। হাউ ওল্ড, এখানে হবে আর ইউ। দে আর ইটিং রাইস। শি ইজ সিঙ্গিং এ সং। বি মানে কি অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে, বি এর জায়গায় বসবে ইজ। শি ইজ সিঙ্গিং আ সং। উই আর প্লে উই আর যেহেতু আছে প্লের সাথে আইএনজি যুক্ত করতে হবে। উই আর প্লেয়িং ফুটবল। এভাবে করে আমি আনসারগুলো বলে দিলাম। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা প্র্যাকটিস করতে পারো। আমি যতটুকু ইম্পর্টেন্ট দেখে আমি প্রশ্নগুলো দিয়েছি তোমাদেরকে,
হুবহু কমন না পেলেও ইনশাল্লাহ অনেকটুকুই তোমরা পাবে। 10 নম্বরে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। সুইট মাম্মি, এখানে কি হবে? সুইট মাম্মি রাইট ফর্ম অফ ভার্ব আমি 2টা দিয়েছি, যাতে ইম্পর্টেন্ট মনে হয়েছে 2টাই দিয়েছি। তোমরা দুটোটাই প্র্যাকটিস করতে পারো। সুইট মাম্মি ওয়ান্টস টু প্লে হবে। জেরিন লিভস হবে, লিভস উইথ হার ফ্যামিলি ইন মোহনপুর। তারপর আই এম, এখানে হবে গোয়িং টু বাই সাম মেডিসিন নাও। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে এটা বেশি শিখবে। রাইট ফর্ম অফ ভার্ব রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। জাস্ট এগুলো প্র্যাকটিস করবে, হুবহু পাবে এটা আমি বলতে পারছি না, তা আমি বানিয়েছি যেহেতু, তাও এটা শিখে রাখলে তোমাদের অনেক কাজে আসবে। আমি ইম্পর্টেন্ট দেখি যেহেতু বানিয়েছি। এ ম্যান, এখানে কি হবে? এ ম্যান থ্রোস সাম রাবিশ ইনটু দ্য রিভার, এখানে হবে থ্রোস, এটা আনসার হবে। ইউ, এখানে কি হবে? ইউ আর রাইট। আনসারগুলো আমি সুইট মাম্মি এখানে হবে অ্যাস যুক্ত করতে হবে। জেরিন লিভস হবে, আই এম গোয়িং হবে, রোজ ইজ নাইস ফ্লাওয়ার, এ ম্যান থ্রোস হবে, ইউ আর রাইট হবে। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা শিখবে। তারপরে দেখাচ্ছি আমি। 11 নম্বরে থাকবে ম্যাচ দ্য রিকোয়েস্ট এ উইথ সুইটেবল রিকোয়েস্ট বি। কলাম এর সাথে কলাম বি এর ম্যাচ। কুড ইউ প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার, এটা কি বলবে তুমি? এটা বলবে অফকোর্স ইট ইজ টি অ্যান্ড টি নাম্বার, যে কোনো একটা নাম্বার। ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি হাউ আই ক্যান কিপ ফিট, এটা হবে ইয়েস অফকোর্স ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ, এটার সাথে এটা ম্যাচিং হবে। ক্যান আই হ্যাভ ইউর ক্রিকেট ব্যাট ফর আ ডে, তাহলে এটা হবে সরি ডিয়ার উই হ্যাভ এ ক্রিকেট ম্যাচ দিস আফটারনুন। উড ইউ প্লিজ হ্যাভ আ কাপ অফ টি উইথ মি, এটা হবে শিওর আই লাভ টু টেক টি অলওয়েজ। কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, হোয়াই নট ইটস 10:15 নাও। এভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি আসতে পারে পুরা প্রশ্নটাই। তোমাদের কি কি প্রশ্ন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো। আর প্লিজ কষ্ট করে যেহেতু বানিয়েছি একটা লাইক দিয়ে যেও। আর কারো প্রশ্ন লাগলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারো, আমার নাম্বার দিয়ে দিব। সবাইকে আল্লাহ হাফেজ।